রাজ্যে প্রতারণা চক্র দিন দিন বেড়েই চলেছে, আর তাতে করে রাজ্যের শাসক দলের নেতা নেতৃত্বের প্রভাব খাটিয়ে বা তাদের নাম করে এই প্রতারণা চক্র চলছে। রোজ প্রতারণার নয়া নয়া ফাঁদ সামনে আসে। বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে অনলাইন প্রতারণা দিনের পর দিন বাড়ছে। এবার পুরসভায় নিজের পুরকর্মীর পরিচয় দিয়ে মিউটেশন করিয়ে নেবার নামে প্রতারণার অভিযোগ একেবারে প্রকাশ্যে এসেছে। আর কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের স্বামীর ঘনিষ্ঠ এক যুবক। এই ঘটনায় যারা প্রতারণার শিকার হয়েছেন তারা সকলেই পুরসভার দ্বারস্থ হয়েছেন। আর এই ঘটনায় পুরসভাও থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনাটাকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা হুগলির উত্তরপাড়ার কোতরং পুরসভা এলাকার ঘটনা। ঘটনাটা ঠিক কি ঘটেছে? উত্তরপাড়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর মানসী হাজরার স্বামী তৃণমূল নেতা মানিক কুমার সিংহ। আর সেই মানিক বাবুর পরিচিত বলে প্রণব দাস নামে এক যুবক নিজেকে উত্তরপাড়া পুরসভার কর্মী পরিচয় দিয়ে তাদের বাড়ি গিয়ে বলেন যে পুরসভার মিউটেশন করিয়ে দেবেন। মিউটেশন ফি বাবদ টাকাও নেন বলে অভিযোগ। কিন্তু 1 বছর কেটে গেলেও কাজের কাজ হয়নি। উল্টে টাকা ফেরত চাইলে আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে পিছিয়ে দিতে থাকে। বাড়ি বাড়ি গিয়ে মিউটেশন করিয়ে দেবার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগকারী অভিষেক কুমার কি বক্তব্য তার শোনাই আপনাদের। 1 साल पहले म्यूटेशन के लिए एक बंदा आया था हमारे घर पे, लेकिन पैसा ले लिया, लेकिन 1 साल होने को आ गया, अभी तो कुछ ना पैसा रिफंड कर रहा है, कॉल करने पे एक्सक्यूजेस देते रहते हैं हम लोग को, और अभी तक कुछ मतलब म्यूटेशन का ना पेपर आया ना कुछ मैसेज आया अभी तक हमारे पास। क्या परिचय दिया था? प्रणव दास नाम बोले थे अपना वो। क्या परिचय दिया था? म्युनिसिपैलिटी स्टाफ? हाँ, म्यूनसिपैलिटी स्टाफ बोल के किया था। उन्होंने ID कार्ड तक पहना हुआ था म्यूनसिपैलिटी का, उत्तरपाड़ा कोटरंग म्यूनसिपैलिटी लिखा हुआ था। मेरा एक है 37,000 का, और एक है 28,550 का, और एक है 36,266 का। हाँ, रिटर्न कंप्लेन किए हैं और वो मतलब कि वहाँ सबमिट कर दिया हमने। তৃণমূল নেতা মানিক সিংহ এই অভিযোগ অস্বীকার করেছেন। কি বক্তব্য মানিক কুমার সিংহের শুনুন। পৌরসভার ডিমান্ড নোটিশ দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে আমরা ওয়ার্ড থেকে আমরা ওনাকে নিযুক্ত করেছিলাম, ঠিক আছে। সেখানে গিয়ে উনি কখনো কোনো বাড়িতে আমাদের নাম স্বাভাবিকভাবে আমি যেহেতু আমরা পরিচিত একটা নাম, আমি দীর্ঘ 40 বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করি, এবং এই রাজনীতি করার সুবাদে আমাদের একটা যথেষ্ট সুনাম আছে, এবং প্রতিটা প্লট হোল্ডার আমাকে ব্যক্তিগতভাবে চেনে। এবার যেখানে উনি যখন একটা মানুষের বাড়িতে যাচ্ছেন, সেখানে আমার নামটাই উনি বলছেন যে মালিকদা পাঠিয়েছে, এবং আমার নামটা যখন ব্যবহার হচ্ছে, মানুষ সরল বিশ্বাসে ওনাকে টাকা দিয়েছে, এবং সেই টাকা দেওয়ার পর উনি কী করেছেন সেটা উনি জানেন, আমি এই ব্যাপারটা বলতে পারবো না। এবং সেখানে গিয়ে উনি আমার নাম এখন নিজে বাঁচার জন্য, এখন বাঁচতে তো হবে, সেই জন্য আমাকে বদনাম করার জন্য, বা আমার ওয়াইফ মানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর, উনি সদ্য কাউন্সিলর হয়েছেন, উনি বিন্দু বছরকেও এই ব্যাপারটা জানেন না। আর আমি 40 বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করেছি, কেউ বলতে পারবে না যে অর্থনৈতিক কোনো অভিযোগ আমার সম্বন্ধে আছে। এবং আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই বলছি যে কোনো একটা মানুষ যদি কখনো কেউ এই অভিযোগে আমাকে অভিযুক্ত করতে পারে, আমি আবার রাজনীতি থেকে নিজেকে আমি অবসর গ্রহণ করব। এবং আমি নিজে কর্মী, একজন কর্মীকে, এবং আমাদের ওয়ার্ড পৌরসভা থেকে বলা হয়েছিল যে আপনি আপনার ওয়ার্ডের বিভিন্ন লোকেদেরকে নিযুক্ত করুন। অনেককে নিযুক্ত করেছি, কেউ এই অন্যায়টা করেনি, সবাই মানুষের বাড়িতে গেছে, নোটিশ সার্ভ করেছে, কিন্তু কারোর নামে এই অভিযোগটা উঠছে না, কেউ এই অন্যায় করেনি। উনি ব্যক্তিগতভাবে নিজের অর্থনৈতিক বলুন বা যেভাবে বলুন, যেটা উনি করেছেন সেটা উনি ভালো করে জানেন। সে বলুন চেয়ারম্যানকে কি এই কাজটা করে সংসার চালাতে হবে? আর আমি নিজে পৌরসভার কর্মী, আমি চাকরি করি, আমাকে ওনার এই কৃতকর্মের জন্য আমাকে এটার ফল ভোগ করতে হবে, আপনি ভাবতে পারছেন? প্রতারিত বাসিন্দারা উত্তরপাড়া পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করলে
পুরসভার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব সংবাদ মাধ্যমকে জানান, পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের কাছে আমাদের আবেদন, কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে টাকা দেবেন না। পৌরসভায় আসুন, আমাদের আধুনিক ইনফ্রাস্ট্রাকচারের 1 ঘন্টার মধ্যে আমরা আপনাদের কাজ করে দেব। কি বলছেন চেয়ারম্যান দিলীপ যাদব, শুনব। ইতিমধ্যে আমাদের কাছে একজন ভদ্র মহিলা এবং আরও দুজন ইতিমধ্যে কমপ্লেন করেছেন। আরও দু একটি শুনেছি আমি, যে সেখানে গিয়ে প্রণব দাস বলে একটি ছেলে, সে গিয়ে বিভিন্ন মানুষকে বলছে যে আমি পৌরসভার তরফ থেকে এসেছি এবং আমি মিউটেশন করিয়ে দেব। প্রথম বলি যে এই অনৈতিক কাজ, এই আনলফুল অ্যাক্টিভিটি, এই প্রতারণা, এই চুরি, যেভাবেই পুলিশ অভিযোগ করুক, আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি। এক, দ্বিতীয় হচ্ছে মানুষের সমস্ত সহনাগরিকদের জন্য বলি, আমাদের পৌরসভায় সমস্ত সার্ভিস পাওয়ার ক্ষেত্রে আমরা উন্নত মানের পরিকাঠামো তৈরি করেছি। সকলকে পৌরসভা এসে 1 ঘন্টার ভেতরে আমরা মিউটেশন প্রসেসটা সম্পূর্ণ করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিই। এখানে আসার জন্য আবেদন করছি। কোনো মানুষ যদি কোনো সন্দেহজনক কথা বলে, তাহলে এইটুকু আমি এশিওর করতে পারি যে চেয়ারম্যানের নাম্বার, চেয়ারম্যান প্রায় সকলেরই ফোন ধরে। যদি কারো ফোন না ধরতে পারে তাহলে চেয়ারম্যান রিং ব্যাক করে। এই বিষয়ে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক ইন্দ্রনীল দত্ত বলেন, উত্তরপাড়া পৌরসভা এখন দুর্নীতির আতুর ঘর। বেআইনি প্রমোটিং থেকে শুরু করে পুকুর ভরাট, মানুষকে প্রতারণা করে টাকা তোলা, সবটাই চলছে চেয়ারম্যানের মদতে। তিনি আরও বলেন, সবটাই স্ক্যানারে আছে, কেউ বেঁচে যাবেন না। বিজেপি নেতা ইন্দ্রনীল দত্তের কি বক্তব্য সেটাও শোনাবো। দেখুন, উত্তরপাড়া পৌরসভা দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে। বেআইনি প্রমোটিং থেকে শুরু করে বেআইনিভাবে পুকুর ভরাট এবং মানুষকে ঠকিয়ে যেভাবে পয়সা তুলছে, সবটাই চেয়ারম্যানের মদতে হচ্ছে। এবং আগামী দিনে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব এবং সবটাই স্ক্যানারে আছে, কেউ ছাড়া পাবে না। দেখুন, উত্তরপাড়া পৌরসভা দুর্নীতির আতুরঘর হয়ে উঠেছে। বেআইনি প্রমোটিং থেকে শুরু করে বেআইনিভাবে পুকুর ভরাট এবং মানুষকে ঠকিয়ে যেভাবে পয়সা তুলছে, সবটাই চেয়ারম্যানের মদতে হচ্ছে। এবং আগামী দিনে আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে যাব এবং সবটাই স্ক্যানারে আছে, কেউ ছাড়া পাবে না। কিন্তু প্রশ্ন উঠছে, একজন সাধারণ যুবকের পক্ষে পিছনে মদত না থাকলে এইভাবে দীর্ঘদিন যাবৎ পৌরসভার কর্মী পরিচয়ে মানুষকে প্রতারণা করা কি সম্ভব? একাধিক প্রশ্ন উঠছে এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।